মানে আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো, কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু। ইব্রাহিম, আমি অনেকবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে, টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাইয়ের আহত, তা আমাকে দেখে ওরা কথা বলতেছে, তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি, ও কোরআনের হাফেজ, মনে হয় 21 না 22 বছরের, 2 চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তা আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই 1 সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চায়, আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই, আমার একটাবার মন চায় আমার মারে দেখি। তো যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশ চলে গেছে, প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শিখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয়ক করতেছে। তদবির করতেছে কে? সমন্বয়ক করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে, বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি, এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে, এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে, যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে, যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে। বুঝতে হবে গত 53 বছরের রাজনীতিতে নাটক, সিনেমা, গল্প, গান, ফিল্ম, ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে। যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে, তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে, তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান ঘটছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান। এই চক্রান্ত আমরা 2001 থেকে বারবার দেখেছি। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে। তাই আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা, কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে। অতএব সেই বাংলাদেশটা কোথায়? সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণীদেরকে, যারা শহীদ পরিবার, আহত পরিবার আছেন, আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা সত্য হচ্ছে সেখানে।